নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও করতে চলেছি। কলিয়ারির একটা ভিডিও, যেখানে আমার ছোট থেকে জন্ম, এখানেই আমি ছোট থেকে মানুষ হয়েছি, পড়াশুনো করেছি। তো সেই কলিয়ারি তো এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই কলিয়ারির এখন দৃশ্য কেমন বা কেমন আছে সেই আমাদের সিএল জামবাদ কলিয়ারি। এটা হচ্ছে সেন্ট্রাল জামবাদ কলিয়ারি, জামবাদ এরিয়ার মধ্যে, কেন্দা এরিয়ার মধ্যে পড়ে। তো এটা বিগত কিছু বছর ধরে এখন বন্ধ হয়ে গেছে, ওর বদলে ওসিপি খুলেছে। এখন তো জানেন কলিয়ারিগুলো বন্ধ হয়ে ওসিপিতেই ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এই সিএলের আন্ডারেই আমাদের নিজস্ব সিএল জামবাদ কলিয়ারি। বাবা এখানে কাজ করতেন, বাবা এখানকার অ্যাটেন্ডেন্স ক্লার্ক ছিলেন। তো সেই কলিয়ারিতে আজকে আমার সৌভাগ্য হয়েছে ভিজিট করার, এবং আমার সঙ্গে এক কাকু আছেন, তিনি আমাকে দেখাচ্ছেন কলিয়ারির সমস্ত দৃশ্য। তাহলে দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে এটা। কোলফিল্ড কলিয়ারির সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো, সেগুলো চানক থেকে শুরু করে কোথায় কয়লা উৎপাদন হচ্ছে, কীভাবে এখন তার পরিস্থিতি। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ইসিএলের কেন্দা এরিয়া, যেখানে এক সময় রমরমিয়ে চলত সিএল জামবাদ কলিয়ারি। রানীগঞ্জ কোলফিল্ডের অন্তর্গত বহুলার কাছাকাছি সিএল জামবাদ কলিয়ারি। রানীগঞ্জ কয়লাঞ্চলের অন্যতম সিএল জামবাদ কলিয়ারি বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেল। ওসিপির মাধ্যমে এখানে কয়লা উত্তোলন আজও চালু আছে। রানীগঞ্জ কোলফিল্ড সম্বন্ধে এখন সমস্ত ভারতবাসী কম বেশি করে ওয়াকিবহাল, কারণ রানীগঞ্জ সম্বন্ধে দুটো বড় সিনেমা হয়ে গেছে, যেমন মিশন রানীগঞ্জ, খাদান। কিন্তু বন্ধুরা, আপনারা কি অরিজিনাল খাদান বা অরিজিনাল কলিয়ারি কেমন হয় সেটি কি দেখেছেন? তাহলে চলুন ভিডিওতে চোখ রাখুন। সঙ্গে আছে এই কলিয়ারি কর্মরতা কত ভালো ছিল অলোক কাকু এবং আমার কৃষ্ণবর। অরিজিনাল খাদান এবং কলিয়ারি সম্বন্ধে জানতে গেলে আপনাকে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আর কি মাছ খাবে গো? সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার স্পেশাল ব্লগ খাদান। এইটা কি ছিল গো? এই দিকটা ছিল, এই যেমন এইখানে টিউবুলার ছিল, মাল করতো, ডাম্পারে লোড হতো, আগে ওইটা তো হতো, ওই গেটে বেরিয়ে যেত। এটা বন্ধ হওয়ার পর এটা হয়েছে। ওইটা আগে ছিল টিউবুলার, আর তারপরে এটা হয়েছিল না? এটা এইসবগুলো খুলিস অন্য কলেরই চলে গেল। হ্যাঁ, এবারে ধরো এই মেলুয়া পড়ে গেল, সব ফিল করে নিল। গার্ডগুলো ঘুমাতো এখানে ছিল এরকম, এইগুলো ছিল পাড়া এদিকে নিয়ে এইদিকে নিয়ে চলে এইখানে গোটায় লাগান ছিল গাছ, ভেন্ডি ভেন্ডি সব। কোনটায় কোনটায়? এইটাই না? হ্যাঁ, এইটাই তো হাজিরি ঘর ছিল। এটা হাজিরি ঘর ছিল। এইটা চালু ছিল, এই চানকটা? এইটাতে কয়লা উঠতো? কি চাকা? সিটি এখান থেকে হতো না? সব নিয়ে চলে গেছে। কে লাগিয়েছে এগুলো? আচ্ছা, তো ভালো কাজ করে গিয়েছে।
এতে কটি লোক মাত্র ওই যে প্রশিক্ষণ কিছু খরিদার হ্যাঁ ফলস্বরূপ নেবেন কজন আছে গোষ্ঠী ওদের ছোট পুজো আঁকা কাদের সব বলি করে নিবে এখানে আঁকও ছিল এইখানে বলি করেছে নাকি ও আগে সিরি কটি লিঙ্গি ছোট পুজো আর ভাব হ্যাঁ সব জায়গায় এখন পার্ক আর ইয়ে আমাদের ওখানেও সব পার্ক করছে কলা ধরে আছে এগুলো বর্তমান কলা বাহ। হ্যাঁ হ্যাঁ বর্তমান দামি আর ভালো কলা সব রকম কলা পাওয়া যায় বর্তমান কলা আর এই কলা গাছের মধ্যে পার্থক্য কি গো হ্যাঁ পেয়ারা ধরে বাবা এটা যারা বাগানটা ঘুরে নি মিষ্টি আছে ছোট গাছে কত বলছি লাগাই নিয়েছে কি পেয়ারা এগুলো দেশি না এগুলো দেশি সব হাইব্রিড হাইব্রিড দেশি হলে তাদের হয় বিশাল গাছ পুরোনো বট গাছ তো ওইখানে সব বসে থাকতে বলে তাহলে সেই কামিয়ে এটা এখন পুজো টুজো দেয় হ্যাঁ বাবা তো প্রত্যেক সপ্তাহে পুজো দিত গোসাই বাবার থানটা চিনাই যাচ্ছে না ফ্যান ঘরটার কি অবস্থা বড় ফ্যানটা আছে না ফ্যানটা না সব ফ্যানটা নেই না এইখানে সেই ইয়ের অ্যাক্সিডেন্টটা হয়েছিল না হ্যাঁ পুরো বাগান করে দিয়েছে তো গাছে খুব শখ ছিল আম জাম লিচু কাঁঠাল নারকেল কলেরিটা পুরো চেঞ্জ ওই সাহেবটা কিন্তু এইগুলো সাজন তো ভালো ছিল হয় এগুলো সব একটু বোধহয় খারাপ লাগে জঙ্গল হয়ে গেছে এগুলো তার থেকে আর কিন্তু একটা অল্প সামনে সামনে করছে লোকেরা রয়েছে জাম ধরে সব বড় জাম বেশি বড় হবে মাথা করে ফুলের গাছও লাগাচ্ছে এগুলো ছাঁট হয়ে যাবে তো বাগান হ্যাঁ না কি ফুল এটা ভাই ফুলটা দেখি তো নামও জানি না আমরা মোবাইলে ইয়ে করো সার্চ করো ফুলটার নাম বলবি এই ফুলটা একদিন আমাকে বলছিল আমাদের অফিসে এ বেশ জঙ্গল হয়ে যায় আমার সামনে ছিল হাঁটান দিলাম কেটে ঠিক আছে সার্চ করলে বুঝবি দিকে ওটা গুলি মাটি গুলি মাটি মানে ওই সেই ইয়েগুলো ব্লাস্টিং হতো ওই ইয়েগুলো করা হতো না মাটি গুলি কামিনগুলো করতো না ইয়ে তো করে সেই পয়েন্ট পয়েন্ট পুরো ইয়ে হয় না সাবস্ক্রাইব করবে কে যদি ভালো লাগে বড় ওটা ইঞ্জিন ঘর তোমার আর কত বছর চাকরি আছে 2 বছর জাম গাছ রে আম গাছ ধরছিল এই ছাঁচাটা করেছিল নাকি এইটা কিসের করতো গো ও গাছের জন্য মানে এর আগের ম্যানেজার শুধু গাছই লাগিয়ে গেছে
কলিয়ারিটা বাগান করে দিয়েছে। বন্ধ করে বাগান করে কাউ বসে রয়েছে ফুল এসছে না এই জলটা নষ্ট হচ্ছে দেখো। ও এইগুলো নাম লিখে রেখেছে নাকি? কে কে লাগিয়েছে? না না আম গাছ আম ও গাছ। আম। যা গাছ পেয়ে পেয়ার গাছ দেখলে তাহলে এটা ওই হাইব্রিড না। দেখবে কাদা আছে। এটা পেয়ারা গাছ? হ্যাঁ, পেয়ারা গাছ। কি পেয়ারা এটা? আগাছা দেখো ডোমর গাছ ডোমরের মতো ধরে, এটা ভিতরটা লাল হয়। ও, লাল আঞ্জির সে- গাছ, আঞ্জির। আঞ্জির। দেখা যাচ্ছে আঞ্জির। এই পাতা এইগুলো ও লাল পেয়ারা গুলো এরকম গাছ হয়? ডোমরের মতন হবে এত বড় বড় হ্যাঁ হ্যাঁ। ভেঙে বলতে সব ভিতরটা লাল। ওটা ফিটার্স ইলেকট্রিক শোরুম নাকি এটা না হোয়াটসঅ্যাপটা এখন আছে। ওয়ার্কশপটা তুমি এখানে আমরা সব বসছো, এখন আমরা সার্ভিস স্টেশনে বসছি। এটা মালটা রয়েছে একটু। এটা আগে ইয়ে ছিল বর্তমান ইলেকট্রিক। দেখছেন আমাদের কি হচ্ছে? সাধু বসান দিলে সাধারণ কেন বসান দিতে হবে? নাকি সমস্যা বেটাকে হ্যাঁ, বট গাছটার কি অবস্থা? পরিবেশ থেকে লেগেছিল বলে তো নামাল লেনে হবে কি বাদল পাচ্ছিল বাদল পাচ্ছিল ভালো নাই অনেক আগে ছিল অনেক আগে হাজির করেছিল এটা জুতোর তো টুপি ফুই রয়েছে, হেলমেট ফেলে এটাতে ওটা লোয়া লক্ষর জিনিস রয়েছে, পাইল ফাইল গেলে রয়েছে। আচ্ছা। আর ওই পাশেরটাতে রেস্ট রুম ছিল। আজকে সব এখন পায়খানা বাথরুম নিচে হ্যাঁ হ্যাঁ। ওইসব জোগাড় আছে। বলরাম শর্মা খুব ভালো, অ্যাক্সিবিলিটি করলেও বাইরে যায় না। ওই রুমটা আমি দেখেছি, ওটা ওটা চালু ছিল অফিস রুম। সুন্দর করে এটা কপিল টপিল বসতো, তিনটা ওভারম্যান রুম ছিল। হ্যাঁ পাশে ওইটা। একটা জলের ইয়ে ছিল আমাদের, এখানে বসে বসে আমরা আড্ডা মারতাম স্টাফ রুম ছিল, পাশে একটা জল, হ্যাঁ ঠান্ডা পানি। ঠান্ডা পানি। এখন সব বন্ধ করে দিয়েছে না? হ্যাঁ, না আছে জাল চালু আছে, জলের বেসিনটা ওইখানে বসান নিয়েছে। ও অসুবিধা অ্যাটেন্ডেন্স রুম করে দিয়েছে না ওইখানে সব। এখানে অফিসটা আছে। তোমাদের এখন পাঞ্চ সিস্টেম নাকি? হ্যাঁ পাঞ্চ সিস্টেম হয়েছে না এমনি খাতায় অ্যাটেন্ডেন্স? খাতাতে খাতাতে। দেবদার গাছ কমপ্লিট চলে গেছে। এলাচ গাছ, এলাচ গাছ? এলাচ এগুলো লং